আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। শ্রদ্ধেয় সম্মানিত বিচারক মণ্ডলী ও অত্র মাদ্রাসার শিক্ষকগণ এবং আমার সামনে বসে থাকা ছোট বড় ছাত্র ও ছাত্রী বিন্দু, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দণ্ডমান হয়েছি সেটি হচ্ছে সিয়ামের গুরুত্ব ও ফজিলত। শ্রোতা মণ্ডলী, সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা এবং শরীয়তের পরিভাষায় সিয়াম হচ্ছে ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান যাবতীয় অপছন্দনীয় কথাকর্ম ও স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। মানুষ যেসব আমলের মাধ্যমে জান্নাত লাভ করতে পারে সিয়াম হচ্ছে তার অন্যতম একটি আমল। সিয়াম পালনের মাধ্যমে মানুষ বড় লাভবান হতে পারে, যেমনটা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তী লোকেদের মতো তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেন তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো। যা মানুষের অত্র আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন, যা মানুষ উভয় জীবনে সফলতা নিয়ে আসবে। শ্রোতা মণ্ডলী, সিয়াম এমন একটি ইবাদত সিয়াম এমন একটি আশ্চর্য ধরনের ব্যতিক্রম ইবাদত যা সম্প্রদায় ইবাদত পৃথিবীতে নাই, যার সদৃশ্যপূর্ণ ও সামঞ্জস্যপূর্ণ কোনো ইবাদত পৃথিবীতে নাই। শ্রোতা বিন্দু, সিয়াম এমন একটি ইবাদত যা করলে দেখা যায় না। যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন ততক্ষণ পর্যন্ত কেউ বুঝতে পারবে না যে আপনি একটি ইবাদত করছেন, যার নাম সিয়াম। এই ব্যাপারে উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, মুরনি বিআমালিন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যা আমল করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিস-সাওমি ফা ইন্নাহু লা ইল্লালা। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়াম সম্প্রদায় ইবাদত নাই। উমামা বলেন, আমি আবার বললাম, মুরনি বিআমালিন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যা করলে আমি জান্নাতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আলাইকা বিস-সাওমি ফা ইন্নাহু লা মিসলালা। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়াম দৃষ্টান্ত কোনো ইবাদত নাই। সম্মানিত উপস্থিতি, সিয়াম এমন একটি ইবাদত যা পালনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানিত করবেন। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, عن سهل بن سعد عن النبي صلى الله عليه وسلم قال إن في الجنة بابا يقال له ريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم فإذا دخلوا غلق فلم يدخل منه أحد। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম রায়্যান। কিয়ামতের দিন সেই দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারী প্রবেশ করবে, তা ব্যতীত অন্য কেউ প্রবেশ করবে না। সেই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করবে না। তারা সে দরজা দিয়ে প্রবেশ করলে সে দরজা বন্ধ করে দেওয়া হবে, আর কেউ সে দরজা দিয়ে প্রবেশ করবে না। এবং তিনি অন্য জায়গায় আরো বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী ইন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। من صام قال الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي ربي منعته للطعام والشهوات بالنهار فشفعني فيه، ويقول القرآن منعته النوم بالليل فشفعني قال فيشفعان। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল, যা দ্বারা বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে, আর সেটা আমার জন্য এবং আমি নিজে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম এবং কোরআন আল্লাহর নিকটে বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে প্রতিপালক, আমি তাকে দিনের বেলায় খাওয়া পবিত্র হতে বাধা দিয়েছিলাম, সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। এবং কোরআন বলবে, আমি রাত্রে তাকে নিদ্রা হতে বাধা দিয়েছিলাম, সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। অতএব উভয়ের সুপারিশকে কবুল করা হবে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে সিয়াম এমন একটি ইবাদত যা বিচারের মাঠে কথা বলবে এবং সিয়াম পালনকারী ব্যাপারে জোরালো সুপারিশ করবে এবং তার সুপারিশ কবুল করা হবে। শ্রোতা মণ্ডলী, সিয়াম এমন একটি ইবাদত যা পালনের যার
যার দ্বারা মানুষের পাপ মোচন ও বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। ওয়া আন জাবির আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নামা সিয়ামু জুন্নাহ ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নারি ওয়া লি ওয়া লানা আজজিবি। এবং হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল, যার দ্বারা বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে, আর সেটা আমার জন্য এবং আমি নিজেই এর প্রদান করব। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম। অতএব তোমাদের মধ্যে যেই কেউ রমজান মাস পেয়ে যাবে সে যেন সিয়াম পালন করে। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিয়াম পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।